not only a description but also a clear declaration. রাজাকারের বাচ্চা, পাকিস্তানের নাতি। বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন ভারতে রাখা হয়েছে সেই প্রশ্ন তুলেছেন থালাপতি বিজয়। মুখ্যমন্ত্রী হয়ে হাসিনাকে ভারতে কেন জায়গা দেওয়া হয়েছে এমন প্রশ্ন করে নরেন্দ্র মোদীকে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন থালাপতি বিজয়। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পরে একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে আবারও আলোচনায় থালাপতি বিজয়। নরেন্দ্র মোদীর কপালে চিন্তার ভাঁজ, কারণ রাজনীতির দাবার বোর্ডে এমন এক চাল চাললেন থালাপতি বিজয় যা ভারতের ইতিহাসে এর আগে কেউ কখনো কল্পনাও করতে পারে। দর্শক, দিনের দিন শেখ হাসিনা গলার কাটা হয়ে যাচ্ছেন ইন্ডিয়ার মধ্যে, যেটা আমরা কিন্তু দিনের দিন বুঝতে পারছি। থালাপতি বিজয় মুখ্যমন্ত্রী বনে গিয়েই আঙ্গুল তুললেন সেই শেখ হাসিনার দিকে, কেন তিনি থাকবেন ইন্ডিয়ার ভিতরে। দর্শক, এটা যখন মোদীকে ধরলেন, মোদী কি উত্তর দিলেন সেই জিনিসটাই আজকে আপনাদের সাথে তুলে ধরবো। এবং কবে নাগাদ ফিরছেন শেখ হাসিনা দেশের মধ্যে, এটা কিন্তু সবারই চিন্তা ভাবনা যে শেখ হাসিনা এত মানুষকে গণহত্যা চালিয়ে দেশ ছাড়লেন, তার কি কখনো শাস্তি হবে না? অথচ বিগত সময়ে আমরা যত সরকারকে দেখেছি সবাইকে বাংলাদেশে নিয়ে এনে শাস্তি দিয়েছেন, কিন্তু শেখ হাসিনাকে কেন পাচ্ছেন না? এটা কিন্তু বিভিন্ন জনের বিভিন্ন প্রশ্ন। তবে আপনার প্রশ্নের অবসান ঘটলো এবং উত্তর দিলেন। আমরা সেই জিনিসটাই দেখবো, না টেনে সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখতে হবে যদি আপনারা বিষয়টি জানতে চান। চলুন আমরা সরাসরি দেখবো। তাই ছোট করে একটা রিকোয়েস্ট, যদি চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনটি অন করে দেবেন প্রত্যেক ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য। চলুন দেখা যাক। মুখ্যমন্ত্রী হয়ে হাসিনাকে ভারতে কেন জায়গা দেওয়া হয়েছে এমন প্রশ্ন করে নরেন্দ্র মোদীকে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন থালাপতি বিজয়। দর্শক, নানা আলোচনা সমালোচনার পর অবশেষে মাত্র 2 বছরের রাজনৈতিক ক্যারিয়ারে মুখ্যমন্ত্রী বনে গিয়েছেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় সুপারস্টার থালাপতি বিজয়। এই রাজনৈতিক উত্থানকে দক্ষিণ ভারতের রাজনীতিতে বড় একটি ধরনের পরিবর্তন হিসেবে দেখছেন বিশ্লেষকরা। গত 4 মে প্রকাশিত বিধানসভা নির্বাচনের ফলাফলে বিজয়ের দল টিভিকে 234টি আসনের মধ্যে 108টি আসনে জয়লাভ করে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল 118টি আসন। তবে তার মধ্যে 5টি দলের সাথে জোট করতে হয়েছে তাকে। ভারতীয় কংগ্রেস ছাড়াও বিসিসি-কে এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ তাকে সমর্থন প্রদান করেছে। শেষ মুহূর্তে আরও 2টি দল সমর্থন পাওয়ায় বিজয়ের মোট আসন দাঁড়ায় 120-এ গিয়ে। আর তারপরই শপথ গ্রহণ করেন থালাপতি বিজয় এবং রূপালী পর্দা কাঁপানো এই নায়ক এখন থেকে প্রশাসনিকভাবে তামিলনাড়ুর ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব পালন করবেন। আর তারপর থেকে একের পর এক ভারতে আলোচিত বিষয়গুলো নিয়ে নরেন্দ্র মোদীকে হুঁশিয়ারি দিয়েই যাচ্ছেন থালাপতি বিজয়। তার মধ্যে অন্যতম একটি বিষয় হলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন ভারতে জায়গা দেওয়া হয়েছে এমন প্রশ্ন রেখে থালাপতি বিজয় নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে বলেন, কোনো দেশের প্রধানমন্ত্রীর জন্য আমাদের দেশে কোনো বাধা নেই, কিন্তু শেখ হাসিনা একজন ফ্যাসিস্ট যে হাজারো ছাত্রের পান কেড়ে নিয়েছে। তাহলে এমন একজন অপরাধীকে কেন আমরা আমাদের ট্যাক্সের টাকায় বসিয়ে বসিয়ে খাওয়াবো আমাদের দেশে? এটা আমরা কিছুতেই মানতে পারছি না। এমনকি আমাদের দেশের জনগণও কিন্তু অনেক আগে থেকেই কিন্তু এর প্রতিবাদ করে যাচ্ছে, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিষয়ে কোনো পদক্ষেপই নিচ্ছেন না। তাই অতি শীঘ্রই হাসিনাকে দেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে, এমনটাই কিন্তু দাবি জানাচ্ছি আমরা। তো সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আপনি কি থালাপতি বিজয়ের কথার সঙ্গে একমত? দর্শক, অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু লিখবেন আমাদের কমেন্ট বক্সে। নরেন্দ্র মোদীর কপালে চিন্তার ভাঁজ, কারণ রাজনীতির দাবার বোর্ডে এমন এক চাল চাললেন থালাপতি বিজয় যা ভারতের ইতিহাসে এর আগে কেউ কখনো কল্পনাও করতে পারেনি। গত 10 মে চেন্নাইয়ের মাটিতে দাঁড়িয়ে যখন জোসেফ বিজয় চন্দ্রশেখর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন, তখন কি নরেন্দ্র মোদী বুঝতে পারছিলেন তার গদি এখন কতটা নড়বড়ে? আজকের ভিডিওটি মন দিয়ে দেখুন প্রিয় দর্শক, কারণ আজকে আপনারা জানতে পারবেন থালাপতির হুঙ্কারে ক্ষমতা হারানোর আশঙ্কায় কিভাবে কাঁপছে বিজেপি। আর থালাপতি বিজয় কি শপথ নিয়েছেন মুসলমানদের সম্মান রক্ষার্থে? ফিরে আসি শপথ অনুষ্ঠানে। এই কোনো সাধারণ শপথ নয়, এটি মোদীর উগ্র হিন্দুত্ববাদের কফিনে শেষ বিরাগ ঠুকে দেওয়ার মতো একটি দীর্ঘমেয়াদী নীল নকশা। আপনি কি জানেন মুখ্যমন্ত্রী হওয়ার প্রথম ভাষণে বিজয় কি হুঙ্কার দিয়েছেন? তিনি স্পষ্ট করে বলেছেন, আমি হব ক্ষমতার একমাত্র কেন্দ্র,
কোনো জোটসঙ্গী নয়, কোনো দিল্লির নির্দেশ নয়, ভারত চলবে এখন এক নতুন মডেলের ইশারায়। কিন্তু সবচেয়ে বড় বিস্ফোরণটি কোথায় জানেন? বিজয় কেবল একজন সুপারস্টার নন, তিনি এখন ভারতের 200 মিলিয়ন মুসলিমের শেষ আশ্রয়ের নাম। যে ভারতে সংখ্যালঘুরা ভয়ে দিন কাটাতো, সেখানে কি এবার এক নতুন করে সূর্যোদয় হতে চলেছে? যে বিজয় নিজে রোজা রাখে, নামাজ পড়ে, সাম্প্রদায়িকতার বিষদাতা ভেঙে দিয়েছেন, তিনিই সম্ভবত হতে চলেছেন ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী। আজ আমরা ফাঁস করব বিজয়ের সেই গোপন মাস্টার প্ল্যান, যা নরেন্দ্র মোদী এবং অমিত শাহর ঘুমকে কেড়ে নিয়েছে। থালাপতি বিজয়ের এই জয় কোনো আকস্মিক ম্যাজিক নয়, এটি ছিল দীর্ঘ 15 বছরের এক ঠান্ডা এবং সুপরিকল্পিত মিশন। অনেকেই ভেবেছিলেন পর্দার নায়ক পর্দার আড়ালেই হয়তো হারিয়ে যাবেন, কিন্তু 2024 সালে তামিলাগা ভিত্তিক কাজাগাম বা টিভিকে গঠন করে বিজয় বুঝিয়ে দিয়েছেন তিনি কেবল গ্ল্যামারের পুতুল নন, তিনি এক অপরাজেয় যোদ্ধা। 234টি আসনের মধ্যে 107টি আসন দখল করে বিজয়ের এই উত্থান যেন 1977 সালের এমজিআর এবং সেই কিংবদন্তির উত্থানকে আবারও হার মানিয়েছে। কিন্তু আসল চমক হলো তার অভিষেক ভাষণ। বিজয় নিজেকে সাধারণ মানুষ হিসেবে তুলে ধরেছেন। কেন জানেন? কারণ তিনি ভারতের কোটি কোটি বেকার যুবক, কৃষক আর নিপীড়িত মানুষের পালস বোঝেন। তিনি জানেন তামিলনাড়ু হবে একটি ধর্মনিরপেক্ষ, সাম্যবাদী ও সামাজিক ন্যায় বিচারের রাজ্য। তখন সেটি কেবল তামিলনাড়ুর সীমানার ভেতরে আটকে থাকে না, এটি সরাসরি দিল্লির নরেন্দ্র মোদীর গুজরাট মডেলের বুকে এক অব্যর্থ বুলেট হিসেবে আঘাত করে। বিজয় প্রমাণ করলেন ধর্মের নামে দেশ ভাগ না করে মানুষকে ভালোবেসেও তো ক্ষমতার শীর্ষে যাওয়া যায়। এবার আসা যাক সবচেয়ে আলোচিত এবং স্পর্শকাতর বিষয়ে। নরেন্দ্র মোদীর ভারত মানেই যখন দাঙ্গা, সিএএ আর সাম্প্রদায়িক মেরুকরণ, সেখানে বিজয় নিয়ে এসেছেন এক অভাবনীয় শান্তির বার্তা। তিনি বলেন মুসলিম ভাইদের সাথে বসে ইফতার করেছেন। সবচেয়ে বড় চমক হলো তিনি মসজিদে গিয়ে মাগরিবের নামাজও আদায় করেছেন। কল্পনা করুন তো, ভারতের আগামী প্রধানমন্ত্রী যদি এমন একজন মানুষ হন যিনি সব ধর্মের মানুষের সঙ্গে একই কাতারে দাঁড়াতে পারেন, দাঁড়াতে সংকোচ না করেন, তবে কি আর মুসলমানদের মনে কোনো ভয় থাকবে? রাজনৈতিক বিশ্লেষকরা বলেন বিজয়ের এই মুসলিম বান্ধব এবং সর্বধর্মীয় ভাবমূর্তিতেই হবে 2029 সালের লোকসভা নির্বাচনে মোদীর পরাজয়ের প্রধান কারণ। মোদী যেখানে বিভাজন করেন, বিজয় সেখানে মিলন ঘটান। ভারতের রাজনীতিতে এখন একটাই গুঞ্জন, বিজয় যদি প্রধানমন্ত্রী হন তবে কি সংখ্যালঘু মুসলমানদের সুদিন ফিরবে? উত্তরটা লুকিয়ে আছে বিজয়ের আদর্শে। বিজয় কেবল মুখে বলেন না, তিনি কাজেও বিশ্বাসী। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের প্রথম দিনেই তো তিনি যুগান্তকারী ফাইলে সই করেছেন। সাধারণ মানুষের জন্য 200 ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ এবং নারীদের নিরাপত্তায় বিশেষ বাহিনী গঠন করেছেন। এটি কেবল শুরু। বিজয়ের লক্ষ্য হলো ভারতের 28টি রাজ্যেই এমন এক পরিবেশ তৈরি করা যেখানে কোনো বিশেষ ধর্মের মানুষের উপর বুলডোজার চালানো হবে না, যেখানে টুপি পরা বা হিজাব পরা কোনো নাগরিককে বাঁকা চোখে দেখা হবে না। বিজয় চান এমন এক ভারত যেখানে সংবিধানই হবে শেষ কথা, যে ভারত হবে ধর্মনিরপেক্ষ, যেখানে থাকবে না কোনো ভয়ের সংস্কৃতি। বিজয়ের এই অবস্থান ভারতের 200 মিলিয়ন মুসলমানের মনে এক নতুন স্বপ্নের জন্ম দিয়েছে। তারা এখন বিজয়ের মধ্যে মোদী পরবর্তী ভারতের এক পরম বন্ধুকে খুঁজে পাচ্ছেন। এখন প্রশ্ন হলো, বিজয় কি পারবেন দিল্লির সেই অহংকারী মসনদ টলাতে? বিজয়ের মাস্টার প্ল্যানটি ভালো করে লক্ষ্য করুন। তিনি ভারতের বিভিন্ন রাজ্যের সুপারস্টারদের একজোট করেছেন, যাদের বিপুল ফ্যান বেস আছে। সেই তরুণ শক্তিকে তিনি টিভিকের পতাকা তলে নিয়ে এসেছেন। বিজেপির 8টি সেল আর টাকা দিয়ে কেনা মিডিয়াকে বিজয় টেক্কা দিয়েছেন তার লাখ লাখ ভক্তের নিঃস্বার্থ ভালোবাসায়। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের যে রিপোর্টটি আপনারা দেখতে পেয়েছেন ভিডিওতে দর্শক, এগুলি দেখার পর এ সম্পর্কে আপনার কি মতামত সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন। কারণ দর্শক, আপনাদের মতামতটুকু আমাদের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ। এই মতামতের কারণেই কিন্তু আমরা পরবর্তীতে আরো নিউজ আপডেটগুলি আপনাদের সামনে তুলে ধরতে আগ্রহী হব দর্শক। কারণ দর্শক, ভারতের ইতিহাসেও কিন্তু একজন বিধানসভা নির্বাচনের প্রধানকে নিয়ে দর্শক এতটা আলোচনা হয়নি যতটা আলোচনা হয়েছে এই থালাপতি বিজয়কে নিয়ে। দর্শক, সেই কিন্তু চলচ্চিত্রের একজন সুপারস্টার হওয়াতেই কিন্তু এমন আলোচিত হয়েছেন। বিশেষ করে তার যে প্রশংসনীয় কাজগুলি দর্শক শপথ নেওয়ার পর থেকে তিনি করে যাচ্ছেন একের পর এক, সেগুলির কারণেও কিন্তু তিনি বেশ প্রশংসিত হচ্ছেন গোটা ভারত জুড়ে। তিনি কিন্তু তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী, কিন্তু দর্শক পুরো ভারত জুড়েই কিন্তু তার পরিচিতি রয়েছে, জনপ্রিয়তা রয়েছে এবং কিন্তু প্রশংসা কুড়াচ্ছেন এই মুহূর্তে, যেহেতু তিনি নরেন্দ্র মোদীর বিরোধিতা করছেন। আর দর্শক, এতেই কিন্তু প্রমাণিত হয়ে যায় যে গোটা ভারতের মানুষ কি নরেন্দ্র মোদীকে চায় না। দর্শক, ভিডিওটি দেখার পর অনেকের মন্তব্য, আসলে শেখ হাসিনা কি দেশে ফিরবেন এবং ইন্ডিয়াকে আসলে ফিরাই দেবেন বাংলাদেশের মধ্যে। এটা আসলে গত পর্বে যে সরকারগুলো রয়েছিল দেশের মধ্যে, তারা কিন্তু প্রত্যেকটি সরকারের বিচারাধীন করেছিলেন বাংলাদেশের মধ্যে। তবে শেখ হাসিনাকে ইন্ডিয়াতে যাওয়ার পর, ইন্ডিয়া যেহেতু আমাদের বাংলাদেশের সঙ্গে এখনো সম্পর্ক খুব একটা ভালো নয়, সো আসলে তাদের কথায় আসলে শেখ হাসিনাকে ফেরত দেবেন কিনা এটাও কিন্তু একটি প্রশ্নবিদ্ধ হয়ে যায়। তবে
নরেন্দ্র মোদীর সঙ্গে আসলে কি সম্পর্ক ভালো করতে পারবে বিএনপি? যদি পারে তাহলে কিন্তু শুধুমাত্র শেখ হাসিনাকে ফেরত দেবে, নাকি তারাই আবার বাছাই দিবেন? এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানাতে কোনোভাবে ভুলবেন না, এবং বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী বর্তমান সময়ে আসলে কি তারা পারবেন? যারা যারা বড় বড় শীর্ষ নেতা কোটি কোটি টাকা আত্মসাৎ করে দেশ থেকে পালিয়ে চলে গেছেন অন্য দেশে, তারা কি সে টাকা ফেরত নিয়ে আসবেন দেশের ভিতরে? দর্শক, এই ব্যাপারগুলো অনেকেই নানান ভাবে আমাদের মাথায় ঘুরপাক খাচ্ছে। আসলেই তাকে কি দেশে এনে শাস্তি দিতে পারবে, এবং থালাপতি বিজয় কি আসলে পারবেন এই নরেন্দ্র মোদীকে ধরে তাকে দেশে পাঠাতে? তো এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন, এবং আপনাদের নিজস্ব মন্তব্য কি করলে কিভাবে করলে আনা সম্ভব সেটা আমাদেরকে জানান। আজকে ভিডিও পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।